উপস্থাপন। আমি বিশেষ কমিটির মাননীয় সভাপতি জনাব জয়নুল আবেদিন বরিশাল ৩ কে কার্যপ্রণালী বিধির ২১১ বিধি ১ উপবিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বলতে চাই যে এই বিশেষ কমিটির সভাপতি হিসাবে আজ এই মহান জাতীয় সংসদের অধিবেশনে বিশেষ কমিটির রিপোর্ট পেশ করার জন্য বিশেষভাবে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে বরিশাল ৩ মুলাদি বাবুগঞ্জ আসন থেকে দলীয় মনোনয়ন প্রদান করার জন্য তার আস্থা, বিশ্বাস এবং রাজনৈতিক প্রজ্ঞার ফলেই আজ আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসাবে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখার এবং জাতির গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদানের গৌরবময় সুযোগ লাভ করছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার বরিশাল ৩ মুলাদি বাবুগঞ্জের জনগণের প্রতি, যাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন যে ২০০৯ সালে জানুয়ারি মাস থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার লাগামহীন দলীয়করণ, দুর্নীতি, পরিবারতন্ত্র প্রতিষ্ঠা, অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে স্বাধীনতা বিরোধী দলকে দমন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন করেছেন। দেশে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিগত ১২ই মার্চ ২০২৬ তারিখের বৈঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ২৬৬ বিধি অনুযায়ী মাননীয় সংসদ নেতার পক্ষে জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চিফ হুইপের প্রস্তাবক্রমে আমাকে সভাপতি করে ১৩ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি হিসাবে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ২১১ বিধি ১ উপবিধি অনুযায়ী কমিটির রিপোর্ট এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, কমিটি বিগত ২৪/৩/২০২৬, ২৫/৩/২০২৬, ২৯/৩/২০২৬ তারিখে বৈঠকে মিলিত হয়ে অধ্যাদেশগুলো প্রণয়নের ভিত্তি হিসাবে অধ্যাদেশগুলোর বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করেন। মাননীয় স্পিকার, অধ্যাদেশগুলো যাচাই বাছাইকালে কমিটির মাননীয় সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ১৮১ ঢাকা ৮ অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। তাছাড়া কমিটির আমন্ত্রণে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নজিবুর রহমান পাবনা ১ বৈঠকে উপস্থিত হয়ে কমিটি তার মূল্যবান পরামর্শ প্রদান করেন। মাননীয় স্পিকার, অধ্যাদেশগুলো আলোচনার শুরুর প্রারম্ভে কমিটি সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জ্ঞাপন করে ১৯৫২ সালে ঐতিহাসিক ভাষা আন্দোলনে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ, গত ৫৫ বছরের সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী বীর শহীদদের প্রতি বিশেষ করে শ্রদ্ধা জ্ঞাপন করে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন তাদের প্রতি, এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের জগদ্দল পাথর জাতির বুক থেকে সরাতে গিয়ে যে সকল লড়াকু কিশোর কিশোরী, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা তাদের বুকের তাজা রক্ত ছড়িয়েছেন, এই সকল শহীদদের
আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। কমিটি গভীর দুঃখ ভারাক্রান্তের সঙ্গে হৃদয়ের স্মরণ করেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপসী নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন। মাননীয় স্পিকার, কমিটিতে প্রেরিত অধ্যাদেশগুলোর আলোচনাকালে অধ্যাদেশগুলো কি প্রয়োজনে প্রণয়ন এবং জারি করা হয়েছে তা জানার জন্য কমিটি অধ্যাদেশগুলোর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদেরকে আমন্ত্রণ জানায়। আমন্ত্রিত সচিবগণ কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তার মূল্যবান মতামত প্রদান করেন এবং কমিটির বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করে কমিটিকে সর্বতোভাবে সহায়তা করেন। মাননীয় স্পিকার, কমিটির মাননীয় সদস্যগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের 93 সহ সংশ্লিষ্ট অন্যান্য অনুচ্ছেদ এবং কমিটিতে আমন্ত্রিত অতিথিবৃন্দের মতামত জনগুরুত্বের সাথে নিয়েছেন এবং সরকারের ধারাবাহিকতায় বিষয়গুলো সম্যক বিবেচনায় এনে সংসদে উত্থাপিত এবং কমিটিতে প্রেরিত 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন ক 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট গ এবং 4টি অধ্যাদেশ রোহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনয়নের সুপারিশ করা হয়েছে সংলগ্ন গ। মাননীয় স্পিকার, আর মাত্র দুটি প্যারা আছে। বিশেষ কমিটিতে বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান, রাজশাহী 1 জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4 জনাব GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 সংলগ্ন ক উল্লিখিত 5টি অধ্যাদেশ, এখানে একটু কারেকশন আছে দ্বিতীয় প্যারাগ্রাফে, এখানে 5টি অধ্যাদেশ সংলগ্ন খ উল্লিখিত 2টি অধ্যাদেশ, এখানে একটু কারেকশন আছে। এটি অধ্যাদেশ সংলাপ গ উল্লিখিত 11টি অধ্যাদেশ এবং সংলগ্ন গয়ে উল্লিখিত 3টি অধ্যাদেশ উপর নোট অফ ডিসেন্ট দিয়েছেন। মাননীয় সদস্যদের নোট অফ ডিসেন্টগুলো রিপোর্টের সাথে পেশ করা গেল। মাননীয় স্পিকার, বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নের সহায়তা প্রদান করার জন্য এই কমিটির মাননীয় সদস্য বৃন্দদেরকে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের চিফ হুইপ এবং মাননীয় আইনমন্ত্রী সহ সকল সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া মন্ত্রণালয়ের সচিবদেরকে উপস্থিত থাকার জন্য এবং তাদের মূল্যবান মতামত প্রদানের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে একটি রিপোর্ট রয়েছে। এই রিপোর্টটি যেহেতু অনেক বড়, সেজন্য আমি মনে করি এই রিপোর্টটি পঠিত বলে গণ্য করা হোক। সংসদে 133টি অধ্যাদেশের উপরে আজকে রিপোর্ট পেশ করেছেন আমাদের মাননীয় সদস্য এবং কমিটির সভাপতি জনাব জয়নাল আবদিন সাহেব। এই আমি